কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, এমন দিনে তাকে বলা যায় এমন ঘনঘোর বরিশায়। আরেকজন কবি এই মুহূর্তে নাম মনে নাই, উনি বলেছিলেন, কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে। প্রিয় বন্ধুগণ, ব্রহ্মপুত্রের তীরে আসলে কবিতা বলার মতো এমন সুন্দর স্থান কিন্তু পৃথিবীতে আর হয় না। আজকে যদি আমি লালনের যে কথাটুকু আমি স্কুলে বলেছিলাম ক্লাসে, যে লালন কিভাবে মরমী সঙ্গীত হয়ে উঠলেন এবং তার মরমী সঙ্গীতের যদি দুইটা কলে যদি আজকে বিশ্লেষণ করি, ভাই লালন একটা জায়গায় বলছিলেন, মেঘের বিদ্যুৎ মেঘেই যেমন লুকালে না পায় অন্বেষণ, আমি কালারে হারায় তেমন অপ্রেম যে করে সে জানি। অর্থাৎ এখানে কালা কেনা, কালা হলো ঈশ্বর, পরম স্রষ্টা, হৃদয়ের ভিতরে যিনি বাস করেন সেই হৃদয়বাসী। বলতেছেন, মেঘ যখন ঝিলিক মারে, ঝিলিক মারার সময় যে ঝলকটা দেখা যায়, সমগ্র আকাশ উদ্ভাসিত হয়ে ওঠে, বিকশিত হয়ে ওঠে সব। কিন্তু যখন বিজলি চমক থেমে যায়, হঠাৎ করে সব আবার অন্ধকারে ঢেকে যায়। লালন বলেন, এই মেঘের বিজলির মতো আমি আমার মানুষিরে, আমি আমার ঈশ্বরকে হৃদয়ের মধ্যে খুঁজ পেয়েছিলাম, কিন্তু আবার মেঘের বিজলির মতো হঠাৎ কইরা আমি কালারে, আমার ঈশ্বরে, আমার প্রভুরে, আমার হৃদয়বাসীরে, আমার স্রষ্টারে হারাইয়া ফেলেছি। প্রিয় বন্ধুগণ, আজ থেকে 20 বছর পর, অর্থাৎ 20 বছর আগে একবার এখানে আসছিলাম, এখানে আমি থাকতাম 10টা মাস, আমি এই নদীর সাথে আমার একটা পরিচয় ছিল। আজ সেই এত বছর পর, 20 বছর পর এখানে এসে আমার মনে হলো আমি যেন আবার মনের মানুষের সাথে, আমার স্মৃতির সাথে, আমার প্রিয়জনের সাথে মিলিত